আসসালামু আলাইকুম সরাইল উপজেলাবাসী। দেখেন আমি যেগুলা দৃশ্যগুলো ধরছি, এটা আমরা নোয়াগাঁওতে কালীগঞ্জে যাওয়ার পথে রাস্তা। আমি যেগুলো তুলে ধরছি, যে যে জায়গাত ভাঙ্গা আছে এইগুলা জায়গাতে আমি ভিডিও শ্যুট করছি। দেখেন অনেক জায়গাতে আছে আপনার রাস্তা আছে কিন্তু পানি যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, তাই রাস্তাগুলো ভেঙে যেতেছে। আমি উপজেলা এই এলজিআইডি লোকের বলতেছি, আপনারা নোয়াগাঁও কালীগঞ্জতে একটু নোয়াগাঁও আসেন। দেখেন বৃষ্টি হয়েছে, জায়গা জায়গা পানি আপনার জমে রয়েছে, পানি যাওয়ার কোনো রাস্তা নাই। পানি যাওয়ার কোনো রাস্তা নাই, যার কারণে রাস্তা আর কি একটা বেহাল দশা। তা আপনারা কি দয়া করে আপনারা আসেন, আসা এইগুলো আপনারা একটু পানি যাওয়ার মতো একটা ক্যাপাসিটি আপনারা করে দেন, তাহলে আপনার জনগণ একটু শান্তি চলাফেরা করতে পারবো। আর আপনাদেরকেও কেউ কিছু বলতে পারবে না যে এলজিআইডি লোক রাস্তাটার কাজ করে না, এই করে না। এখন পানি যে লাগিয়া থাকে, একবার বৃষ্টি হলে 1 মাস তামাতি পানিটা লাগিয়া থাকে। এই পানিটা লাগার কারণেই তো আপনার রাস্তাটা ভেঙে গেছে। এই দেখেন শেষ পর্যায়ে এই জায়গাটা কালীগঞ্জে সিনু কাকার বাড়ির সামনে দেখেন এই জায়গাটা কি এক বিশাল এক বন্যা লাগিয়ে গেছে। আমরা এখানেও পানি যাওয়ার মতো ডিন আছিল, ডিনে মাঝে এরা বালু তৈছে, বালু তোয়ার কারণে পানিটা আপনার যাইতে পারে না। তাই আপনারা এলজিআইডি লোকের বলতেছি, আপনারা এইগুলা একটু দেখেন। আপনারা দেখলে তো আপনারা পানি নিষ্কাশন যে পানি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা যদি আপনারা বলেন, তাহলে হ্যাঁ পানি যাওয়ার লাইনটা ক্লিয়ার করে দিবে। পানি যাওয়ার লাইনটা ক্লিয়ার করে দিলে তারপর আপনার রাস্তাটা একদম পানি আর ইয়ে হবে না, আর আপনাদেরকে কেউ কিছু বলতে পারবে না। দেখেন এখানে আপনার কম কম আডমে পানি লাগিয়া রয়েছে, পানি যাওয়ার কোনো হান্দা কোনো পরিস্থিতি নাই। বালু দিয়া পানি যে যাওয়ার রাস্তাটা বালু আছে, এখানে বালু ফালাইছে। বালু ফালানোর কারণে এই জায়গাটার পানিটা আর কোনো জায়গায় যাইতে পারে না, যার কারণে এখানেও পানিটা লাগিয়া রয়েছে। আপনাদের তো একটু দেখার উচিত যে পানি যাইতেস এই জায়গাটা কি অবস্থা। আগে তো একটা বেহাল দেশ ছিল, এই দেখেন পানির লাইনটা ছিল এই দিক দিয়ে পানির লাইনটা তারা বালু পালাইছেন। বালু ফালানোর কারণে এখানটা পানিটা কোনো জায়গাটা করতে পারে না। তাহলে রাস্তা ভাঙবো না, রাস্তা কি আস্থা থাকবো? যতই আপনার টেকসই করে রাস্তা করুক না কেন, যখন 15-20 দিন বা মাসানেক পানি লাগিয়া থাকবে এই জায়গা, তা এই জায়গাটা আপনার আজ এমনি নরম হয়ে যাবে। তা এই দিক দিয়ে অনেক গাড়িগুলা চলে, অটো, সিএনজি, এরপর ট্রাক্টর তো রাস্তাগুলো ভাঙ্গে। আপনারা পানি যাওয়ার লাইনটা আপনারা ক্লিয়ার করে দেন। আপনাদের যদি এসে বলেন তে পানির লাইনটা ক্লিয়ার করে দিবে, তো পানির লাইনটা ক্লিয়ার হলে এই জায়গাটা তার পানি লাগিয়ে থাকে না। প্রচণ্ড বেহাল দশা পানির, পানি লাগিয়ে থাকে, যার কারণে পানি দেখেন কতগুলা পানি আর কতগুলা গাড়ি ঘোড়ায় এখানে আসতে যাচ্ছে। কিন্তু আপনারা আইসা যে আমরা পানির লাইন আছে, লাইনটা আপনারা যদি ক্লিয়ার করে দিতেন, তা আমার মনে হইতো একটু ভালো হইতো, জনগণ একটু সুন্দরভাবে এদিকটা এই রুটটা চলাফেরা করতে পারতো। এমনি তো এই রুটটা আপনার করার মাস দেড়েক পরে এই রুটটা ভেঙে গেছে, মাস অনেকে পরে রুটটা ভেঙে গেছে। এই যে প্রচুর বৃষ্টি বাদল হচ্ছে, এগুলো তো স্যার আপনাদেরই বদনাম হচ্ছে। এই যে পানির লাইন দেখেন, সামনে আরেকটা পানির লাইন ছিল, এই পানির লাইনটা বন্ধ হয়ে গেছে। তা আপনারা যদি এসে বলেন যে পানিটা আপনারা লোক দিয়ে বলে দিতেন যে পানির লাইনটা ক্লিয়ার করার জন্য, তা সবাই হয়তো পানির লাইনটা ক্লিয়ার করে দিল। এই যে এই জায়গাটা এখানে একটা পানির একটা পাইপ ছিল, এই পাইপটা মনে বন্ধ হয়ে গেছে। দেখেন পানি কতগুলা পানি এখানে। তা এই জন্য বলতেছি আপনারা যদি একটু সহযোগিতা করতেন,
তাহলে আমার মনে হইতো নোয়াগাঁর মানুষগুলা চলাফেরা করতে পারতো। আপনারা বদনামটা আর হইতো না যে টিউনু সাহেব কি বা এলজাইডি লোক কি এগুলা দেখে না, এই আর কি। তাই আপনারা একটু দ্রুত গতিতে এইটার ব্যবস্থা নেন। আপনারা ব্যবস্থা নিলে আমার মনে হইতো একটু ভালো হতো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।